আজকের আলোচ্য বিষয় সুলতান মাহমুদের সোমনাথ অভিযান। প্রথমে বলি, গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা সুবুক্তগিনের মৃত্যুর পর তার পুত্র সুলতান মাহমুদ ক্ষমতা গ্রহণ করেন। 977 থেকে 1186 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকার্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ভারত অভিযান। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত অভিযান করেছিলেন এবং এই অভিযানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান যেটি ছিল সেটি হচ্ছে সোমনাথ অভিযান। ঐতিহাসিক B.A. স্মিথ বলেছেন, যখন সম্ভব প্রতি বছর তিনি একটি করে অভিযান পরিচালনা করেছেন। এবং ডক্টর মোহাম্মদ মোহর আলী বলেন, সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। সোমনাথ অভিযানের কারণ কী ছিল? প্রথম এবং প্রধান কারণ ছিল সম্পদ লুণ্ঠন করা এবং দ্বিতীয় কারণ ছিল মন্দিরের মূর্তিগুলো ধ্বংস করা। সোমনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? এটি গুজরাটের দক্ষিণ সমুদ্র তীর কাতিয়াওয়াড়ে অবস্থিত। ধনসূর্যে পরিপূর্ণ ছিল। সোমনাথ অভিযানের ঘটনা কীরকম ছিল? ভারতীয় হিন্দুদের দৃঢ় বিশ্বাস ছিল যে সোমনাথের চন্দ্রদেবতা লিঙ্গ এতই ক্ষমতাবান ছিল, তুর্কি মুসলমানদের আক্রমণ ও ধ্বংস করা কখনো সম্ভব হবে না। তাই হিন্দুদের এই বিশ্বাস ভেঙে দেওয়া ও সোমনাথ মন্দিরের অভ্যন্তরে সঞ্চিত মূল্যবান ধনরত্ন হস্তগত করার উদ্দেশ্যে 1025 সালের অক্টোবর মাসে সোমনাথ উদ্দেশ্যে সুলতান মাহমুদ বের হয়েছিলেন এবং 1026 সালে তিনি সোমনাথ উপকণ্ঠে পৌঁছেছেন। সোমনাথ মন্দিরে শিব উপাসক যারা ছিল তারা শিবলিঙ্গম পূজা করত। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা এখানে এসে জমা হবে। উত্তর ভারতের রাজন্যবর্গ সহ সোমনাথকে যথেষ্ট শ্রদ্ধা করত এবং প্রচুর পরিমাণ ধন দৌলত তারা এখানে জমা রাখত। অভিযানের বাধাটা ছিল এরকম যে গুজরাটের রাজা ভীমদেব ও রাজপুতগণ মন্দির রক্ষার জন্য উল্কা বেগে ছুটে এসে সুলতানের বাধাপ্রস্ত হয়ে দাঁড়ায়। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তাদের সৈন্যদের মধ্যে দ্বন্দ্ব ও আত্মকলহ শুরু হলে অনেকে মারা যান। অন্যদিকে সুলতানের আক্রমণে রাজপুত বাহিনী এবং রাজা পরাজিত হয়। ফলাফলটা কী ছিল? সোমনাথ অভিযান করে মুসলিম বাহিনী অনেক মন্দির ধ্বংস করেছে এবং প্রচুর পরিমাণ ধন দৌলত, মণিমাণিক্য, হীরা জহরত হস্তগত করে এবং প্রায় 2 কোটি স্বর্ণ মুদ্রা ও বহু অলঙ্কার হস্তগত করে সুলতান গজনীতে প্রত্যাবর্তন করেছিলেন। এবং কী পরিমাণ আসলে সম্পদ সেদিন সুলতান মাহমুদ অর্জন করেছিলেন আরেকটি বিবরণীতে পাওয়া যায় যে পরিমাণ সম্পদ তিনি পেয়েছিলেন তা বহন করার জন্য প্রায় 2000 ওট এবং গাধার প্রয়োজন হয়েছিল। যদি মনে করি একটি ওটের পেছনে যদি 4 মণ সম্পদ বহন করা হয় তাহলে 2000 ওটে কতগুলি সম্পদ বহন করা হবে? ওই পরিমাণ সম্পদ কিন্তু তিনি সেদিন পেয়েছিলেন। সোমনাথ মন্দিরের বর্ণনা। সোমনাথ মন্দিরের অভ্যন্তরে কোনো আলোর ব্যবস্থা ছিল না। এটা বিরাট একটা কমপ্লেক্স ছিল। সূর্যের আলো সেখানে প্রবেশ করত না। এমন সব মূল্যবান ধাতব পদার্থ ছিল যেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে আলো বিস্তৃত হতো। এক একটা পাথরের কালার ছিল এক এক রকম। শেষের দিকে যদি বলি, ডক্টর নাজিম বলেছেন যে সোমনাথ বিজয় ইসলামের ইতিহাসে অন্যতম একটি দুঃসাহসিক কর্ম। এবং ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, সোমনাথ বিজয় সুলতান মাহমুদের ললাটে নতুন বিজয়ের গৌরব সংযুক্ত করেছে।